কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের গ্যাসের চুলায় ডিম প্যাটিস তৈরি করে দেখাবো। এই প্যাটিস এতটাই মুচমুচে লেয়ারযুক্ত হয় যে মুখে দিলে মিলিয়ে যাবে। এই প্যাটিস তৈরি করা খুবই সহজ, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এতটাই মুচমুচে হয়েছে, চলুন দেখে নিই। একটা পাত্র নিয়েছি, পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে দেব। শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ময়দাটা সুন্দরভাবে মেখে নিয়েছি। প্যাটিসের জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম, 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে 3টে ডিম ভেঙে নিচ্ছি, ভেঙে ফেটিয়ে নেব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল। এখানে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট হাফ চামচের কম, সব কিছু অল্প অল্প করে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। ফেটে রাখা ডিমটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে সুন্দরভাবে একটা পুর তৈরি করে নিচ্ছি। ভিডিওটি একটু ভালো লেগে থাকলে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি আমি। এখানে সাদা তেল ও কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে এক পাশে রেখে দিলাম। ময়দাটা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার আমি বেলে নেব। খুব পাতলা করে বেলে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক দিয়ে পাশে থাকবেন। ব্যাটারটা উপরে লাগিয়ে নিলাম। এবার পরোটার মতো ভাঁজ দিয়ে দেবো। খুব সহজভাবে করে দেখাচ্ছি আপনাদের। 2 দিকে ভাঁজ দিয়ে দিলাম, আবার উল্টিয়ে দিলাম। এইভাবে গোল করে নেব। দেখেই বুঝে নিতে হবে। এইভাবে আলতোভাবে চাপ দিয়ে এবার আমি বেলে নেব। খুব আলতোভাবে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না। বাড়িতে খুব সহজেই আটা ময়দা যে কোনো একটা দিয়ে এইভাবে প্যাটিস বানানো যায়। চাকুর সাহায্যে চারিপাশ কেটে নিচ্ছি। এবার ডিমের পুর মধ্যেখানে দিয়ে দিলাম। একটু বেশি বেশি করেই দিলাম। বাড়িতে যেহেতু তৈরি করা, একটু বেশি পুর দিয়ে খেতেই ভালো লাগবে। এইভাবে আলতোভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। আমি সবগুলাকে একই রকমভাবে তৈরি করে নেব। দেখুন আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে। এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মিডিয়াম আঁচে প্যাটিসগুলাকে ভেজে নেব। এই সময় মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খুন্তির সাহায্যে তেল ওপর দিয়ে দিচ্ছি। এইভাবে ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। একদিক হয়ে গেছে প্যাটিসগুলা, উল্টিয়ে দিচ্ছি আমি। এইভাবে খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকমভাবে সব প্যাটিসগুলাকেই আমি ভেজে তুলে নেব। সবগুলাই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন হাতে সময় কম থাকলে খুব সহজেই ডিম দিয়ে এইভাবে প্যাটিস তৈরি করা যায়।
আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন এতটাই মুচমুচেও ক্রাঞ্চি হয়েছে, খেতে তো দারুণ হয়েছে।